কিন্তু কয়দিন আগে দেখলাম কুকুরের বাচ্চা 7-8টা বাচ্চা দিয়েছে, সুন্দর করে পলিথিন বেঁধে বস্তা বেঁধে কোথায় ফেলে দিয়েছে? পুকুরে ফেলে 8টা বাচ্চাকে মেরে ফেলেছে। এটার নাম হচ্ছে জুলুম। এটার নাম কি? অন্যায় ভাবে অপ্রয়োজনীয় ভাবে কোন পশু প্রাণীকে আঘাত করা ইসলাম কখনো সমর্থন করে? জোরে বলেন না করে? তাকে বন্দী করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে। আমরা খুব খুশি যে এই ধরনের ব্যক্তিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দরকার। তবে আমাদের একটা আফসোস আছে, আমাদের একজন ভাই ঢাকার জমিনে যখন সর্ববৃহৎ সুন্নিয়তের ডাক দিয়ে লক্ষ লক্ষ মানুষ ঢাকায় জমায়েত হয়েছিল, তার পরের দিন সুন্নিয়তের একজন অতন্ত্র প্রহরী আল্লামা মাওলানা রইসউদ্দিনকে নির্মমভাবে শহীদ করেছে। কুকুরের বাচ্চা মারা গেলে যদি গ্রেফতার হয়, আল্লামা শহীদ রইসউদ্দিনের হত্যাকারীকে গ্রেফতার হবে না, ঠিক না? কুকুরের বিচার আছে, মানুষের বিচার কি নাই? কুকুরের হত্যাকারীকে যদি অ্যারেস্ট করা হয়, রইসউদ্দিনের হত্যাকারীকে কেন অ্যারেস্ট করা হলো না? এটা আজকে জাতি জানতে চায়, ঠিক না? কারণ আমরা বুঝতে পেরেছি এখন বর্তমান সময় যেটা চলতেছে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে, সুন্নিয়তের বিরুদ্ধে, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে এক নগ্ন নীল নকশা বাস্তবায়ন করছে সৌদি আরবের আব্দুল ওয়াহাব নজদির এজেন্ডা নিয়ে। যেরকম সৌদি আরবের মধ্যে 60,000 সাহাবীর মাজার ভেঙেছে, তার আজকে নতুন পায়তারা করছে বাংলার জমিনের সমস্ত মাজারকে ভেঙে দেওয়ার জন্য। আরে মাজার ভাঙতে পারবি, কিন্তু মানুষের হৃদয় থেকে ওলি আল্লাহর প্রেম মোছার ক্ষমতা এই বাতিলের গোষ্ঠীর নাই, ঠিক না? কোন সন্দেহ আছে? জোরে বলেন না আছে? কালকে যদি শুনেন চট্টগ্রামের বুকে কোন মাজার আক্রমণ হচ্ছে, কোন সুন্নি জনতা আর ঘরে বসে থাকবে? জোরে বলেন না থাকবে? কারণ ইসলাম পেয়েছি ওই সব মোল্লা মুন্সির মাধ্যমে নয়, ইসলাম পেয়েছি আল্লাহর ওলিদের কদমের সদকায়ে। শাহজালাল ইয়ামানি, শাহ পরান ইয়ামানি, শাহ মোহসেন আউলিয়া, শাহ ইয়াসিন আউলিয়া, হামিদ আউলিয়া, শাহ মখদুম আউলিয়া, গৌসুল আজম মজবন্দারি, হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি, আল্লামা গাজী শেরে বাংলার মতো ওলি আল্লাহর হাত দিয়ে আমরা ইসলাম পেয়েছি। খোদার কসম জান দিয়ে দেব, ওলি আল্লাহর শানে আঘাত সুন্নি জনতা কখনো মেনে নিবে না, সহ্য করবে না। রাজি আছেন না? আল্লাহু আকবার। ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? তাদের কাছে অস্ত্র আছে, আমাদের কাছে আল্লামা জলিল শাহ রহমাতুল্লাহ আলাইহি আছে, ঠিক কিনা? তাদের কাছে অস্ত্র আছে, আমাদের সাথে আল্লামা চরণদ্বীপী আছে। তাদের কাছে প্রশাসন আছে, আমাদের কাছে শেরে বাংলা আছে। তাদের কাছে ক্ষমতা আছে, আমাদের কাছে গৌসুল আজম মজবন্দারি আছে, ঠিক কিনা? এই নিয়ামত থাকলে আর কারো দরকার আছে? এই জন্য তার শুকর বলেন, এই নিদানে তুমি বিনে দোহাই বলো, এই নিদানে তুমি বিনে আমার গৌসে মজ ভান্ডার জীবনে তোরি খান্ডারি এক নার বলো, জীবনে তোরি খান্ডারি এক। এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার বলো, এই নিদানে গে তুমি দোহাই দিব আমার গৌসে মজ ভান্ডার জীবন তোরি কান্ডারি এক বলো, জীবন তোরি কান্ডারি এক। মৌলাই আমার দিনের বন্ধু, দয়াল দাতা কৃপা সিন্ধু, মৌলাই আমার দিনের বন্ধু, দয়াল দাতা কৃপা সিন্ধু,
পার করিতে ভব সিন্ধু বন্ধু নাই, বলো পার করিতে ভব সিন্ধু বন্ধু আমার গৌসে মাঝি ভান্ডার, জীবন তোরি কান্ডারি এক, বলো জীবন তোরি কান্ডারি এক, এই নিদানে তুমি বিনে দোহাই কার, বলো এই নিদানে গে তুমি বিনে কার, আমার গৌসে মাঝি ভান্ডার, জীবন তোরি কান্ডারি এক, রূপের রাজা বটে তুমি, হরে তাহার একই রেণু আমি, ঠিক না? রূপের রাজা বটে তুমি, হরে তাহার একই রেণু আমি, আমি তুমি তুমি আমি করো একাকার, ও জলিল শাহ আমি তুমি তুমি করো একাকার, আমার গৌসে মাঝি ভান্ডার, জীবন তোরি কান্ডারি এক, বলো জীবন তোরি কান্ডারি এক, এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, বলো এই নিদানে তুমি কার, আমার গৌসে মাঝি ভান্ডার, জীবন তোরি কান্ডারি এক, বলো জীবন তোরি কান্ডারি এক, গৌসে মাঝি ভান্ডার, সালাতুনিয়া ঠিক না? তাহলে আজকে সচেতন হওয়ার সময় হয়েছে। আসলে এইবার 8 নম্বর আসন থেকে আমাকে দাঁড়ানোর জন্য দরবার শরীফ থেকে ফোন দিছে, কিন্তু তার আগে আমার ভাই হাসান আজাহারির সাথে কথা হয়েছে, তিনি 8 নম্বর আসন থেকে দাঁড়ানোর একটা ইচ্ছা প্রকাশ করেছেন। আমি আমার ভাইকে বললাম আপনি দাঁড়ালে এখানে আর কোনো কথা, কারণ এখন আমরা পুরো তরিকতওয়ালা তরিকতপন্থীরা সবাই এক হয়েছি, সুন্নিদের মধ্যে আর কোনো ফাটল, আমরা সবাই কি এক বলেন? আমরা সবাই আখিলুস সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে যদি একটা কলা গাছও দাঁড় করাইয়া দেন, আমরা সেটারই ভোট দিব, এর বাইরে আমরা যাব বহুদিন হাইয়ু, এখন আর না হাইয়ু, বহুদিন হাইয়ু, এখন আর কিয়া। আল্লাহর ওলির মাজারে যখন আক্রমণ করতেছে, আমরা তোমাদের ওই সুশীল নেতাদেরকে মাঠে ময়দানে দেখি নাই, আমরা মাঠে ময়দানে দেখেছি দাড়িওয়ালা টুপিওয়ালা সুন্নিদেরকে, ঠিক কিনা? তো যারা ওলি আল্লাহর দরবার থেকে জিয়ারত করে ইলেকশন শুরু করে, কিন্তু মাজার যখন ভাঙে ইন্দুরের গাতায় লুকায়া থাকে, এই রকম কাপুরুষের দরকার, জোরে বলেন না দরকার। খেয়াল রাখবেন, আমাদের চিনা হয়ে গেছে, এতালে হইতে বহুত দিন হাইয়ু, এখানে মাথো না বহুত দিন হাইয়ু আন্ন হাইয়ু, ঠিক কিনা? এবার আমরা এমন একজন সংসদ চাই যার মাথায় পাগড়ি থাকবে, সুন্নতি লেবাস থাকবে, মুখের মধ্যে সুন্নতি দাড়ি থাকবে, পার্লামেন্টে দাঁড়াইয়া সর্বপ্রথম ইয়া নবী সালাম আলাইকা বলে আমার নবীর শানে সালাতু সালাম দিবে, এই রকম পার্লামেন্ট আমরা চাই কি চাই না? হাত তুলে বলেন চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ, হুশিয়ার, সাবধান। এতাল্লাহ হইদি বদিন খাইও আর না খাইও। রইসউদ্দিনের হত্যার বিচার দাবি করেছি, আমাদের সুন্নি ভাইদেরকে জেলে ভরা হয়েছে, সন্ত্রাসী ট্যাগ দিয়ে এখনো আমাদের মজলুম জননেতা বোয়ালখালীর সন্তান জিলানী সাহেব মিথ্যা অস্ত্র মামলা দিয়ে এখনো জেলে ভরে রাখা হয়েছে। জগৎ জানে তিনি কেমন মানুষ, কিন্তু বড় বড় সন্ত্রাসীরা ওপেন অস্ত্র নিয়ে ঘুরতেছে, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না। তাল্লাহ হদি বদিন খাইও, মাথো না বদিন খাইও। এবার
পার্লামেন্টের মধ্যে আখিলুস সুন্নাত ওয়াল জামাতের পতাকা উড়াইতেই হবে, এটার কোনো বিকল্প, জোরে বলেন না কোনো বিকল্প। এই জন্য শায়রে বলেন, আরে কারবালার শহীদ যারা, আরে ইসলামের সূর্য তারা, আরে মরণ হলে মরব মোরা, মরণ হলে মরব মোর, সবাই মরণ হলে, আওয়াজ, মরণ হলে মরব মোরা, মরণ হলে দেব না ঈমান, মরণ হলে মরব মোরা, মরণ হলে দেব না ঈমান। শোনো সুন্নি মুসলমান জাগো, সুন্নি মুসলমান, ও শোনো সুন্নি মুসলমান, ও জাগো সুন্নি মুসলমান, ঠিক কিনা?